আসসালামু আলাইকুম। যারা খুবই কম খরচের ভিতরে একটি বাড়ি বানাতে চান এবং করতে চান, এখানে টোটালি প্রায় 5টি বেডরুমের বাড়ি, যেমন 2টি সাইডে 2টি পকেট রুম হিসাবে বড় বড় রুমগুলো বাড়ি হয়েছে। যেমন এম সিস্টেমে বাড়িটা, এই সাইডে থাকবে একটা বেডরুম, ওই সাইডে থাকবে একটা বেডরুম এবং মধ্যে থাকবে আপনার যে মেন গেটটা। তো টোটালি বাড়িটি কমপ্লিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট, এবং কিছু জায়গা আছে এখানের মধ্যে প্রায় টাইসের যে কাজগুলো আছে এগুলো করা হবে, এবং কনস্ট্রাকশনের কাজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট। এইখান থেকে আপনারা যদি মূলত একটি আইডিয়া নেন, যেমন 3 ইঞ্চি গাঁথনি দিয়ে ফার্স্ট বেডরুমের বাড়ি বর্তমান সময়ে ওইভাবে যদি কমপ্লিট করতে চান, তাহলে আপনার কত টাকা আসতে পারে। ওই বাড়িটি আপনি যদি A to Z কমপ্লিট করতে চান টাইস সহকারে, এবং যা যাবতীয় কাজগুলো আছে আপনারা দেখে নেবেন যে ভিডিওর মাধ্যমে। এখান থেকে আপনার যেমন দেখেন, আপনার যদি হিসাব করেন যে 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি যে ডিফারেন্সটা আছে, সেটা হচ্ছে আপনার খরচের যে ইয়াটা আছে, দিক নির্দেশনা আছে, সেটা কিন্তু আপনার কমবে বাড়বে। তো তদ্রূপ এখানে সম্পূর্ণ পার্টিশন সহ A to Z কিন্তু 3 ইঞ্চি গাঁথনির দেওয়াল দেওয়া করেছে। কিন্তু অনেক ভাইয়ের কমেন্টে এবং ফোন করে জানতে চান, যেমন 3 ইঞ্চির গাঁথনি কতটুকু সঠিক। আসলে ভাই দেখেন, এখানে কোনো ধরনের কোনো পলিসি নেই। যেমন আপনি 5 ইঞ্চি গাঁথনির মধ্যে যে ইট বালি মশলাগুলো দিতেছেন এইখানের মধ্যে সেম, কিন্তু দেয়ালটা দেখা যায় একটু হালকা হয়, এগুলোই কিন্তু মালামালের হিসাবটা যে সেটা আপনার কম লাগতেছে। এতে আপনার ক্যারিং খরচ এবং বিভিন্ন ধরনের যে খরচগুলো আছে এগুলো কিন্তু কমে আসে। এতেই কিন্তু আপনার কম খরচে বোঝানো হয়। যদি আপনি 5 ইঞ্চি গাঁথনি দেন, আপনি আপনার জায়গা থেকে দিতে পারেন। যেমন ওই গোট এবং ওই বাড়ির অনুযায়ী যদি আপনাদেরকে বোঝানো হয়, যেমন ওইখানে যে গাঁথনি এবং রটের কাজ এবং আরসিসি এবং সিসি কাজ, যদি আপনি আরসিসি হিসাব করেন, এখানে কিন্তু টোটালি আপনার 300টা রড দেওয়া করা হয়েছে। আর যে সিসি কাজগুলো আছে, যেমন আপনার গাঁথনি দেওয়া ছিল আপনার 5 ইঞ্চি, এখানে দেওয়া হয়েছে 3 ইঞ্চি। তো 3 সেটের ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি গাঁথনি দিলেই আনা। 3 ইঞ্চি গাঁথনি দিয়ে যে করেন, আপনি 5 ইঞ্চি যেমনি দেখবেন এইদিকে কিন্তু আপনার 3 ইঞ্চি। যেমন আপনার 5 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে আপনি বুঝবেন না এটা 5 ইঞ্চি না 3 ইঞ্চি, এবং তদ্রূপ ওইভাবেই কিন্তু 3 ইঞ্চি গাঁথনি দিয়েও আপনার ওই কাজগুলো করা হয়। যেমন ওইখানে একটা খোলামেলা বারান্দা আছে প্রায় 8 ফিট প্রস্থ এবং 15 ফিট দীর্ঘ। তো ওই জায়গাটা রাখা হয়েছে শুধু খালি আপনার একটি রুম থেকে আরেকটি রুমের যে কালেকশনগুলো আছে এগুলো ঠিক রাখার জন্য। আর যারা করবেন অবশ্যই বিটা লেভেলটা উচ্চতা মাত্রায় দিবেন। যদি বিটা লেভেলটা উচ্চতা মাত্রায় দেন তাহলে অবশ্যই আপনার ঘরের ক্ষেত্রে ভালো হয়। যেমন এখানে কিন্তু যে বিটা লেভেলটা আছে সেটা কিন্তু আপনার হালকা নিচু, যেমন ওনারা বসত বাড়ি তো পুরনো বাড়ি, এজন্য। আর যারা নতুন এবং নতুনভাবে করবেন অবশ্যই বিটা লেভেলটা উচ্চতা মাত্রায় দিবেন। দিলে পর যে ঘরের কাজটা আছে সেটা আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দেখতেও ভালো লাগবে। তো ওই ধরনের বর্তমান সময়ে যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে আপনার প্রায় মূলত বাজেটটা রাখতে হবে প্রায় 7 লক্ষ থেকে 7,50,000 টাকা। যেমন আপনি নিচের বেস থেকে যতটুকু ভিডিওর মাধ্যমে আপনি কাজগুলো দেখছেন, এতটুকুর মধ্যে আপনি জাস্ট একটা আইডিয়া নেবেন। 7 থেকে 7,50,000 টাকার মধ্যে আপনি ওই ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন। এইখানে যে কাজগুলো আছে, গ্রিল, টাইস এবং
বিভিন্ন ধরনের মজুরি সহ আপনার 7,50,000 টাকা বর্তমান সময়ে যদি বাজেট রাখেন, তাইলে এই ধরনের একটি এম সিস্টেমের বাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন। তো যারা ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন। এতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ জাগে। তো ধন্যবাদ। দেশ ও প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো যারা দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।